হ্যালো গাইস, মাই নেম ইজ মেহনিপেন সোহেব। আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি এক তালুগু মুভি সম্পর্কে। যে মুভিতে দেখানো হয় এক নায়ক যে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ কাম না করে এক মাইকে গাছ থেকে ফেলে ভেঙে ফেলে এবং এবং রাস্তায় ফেলে দেয়। পরে সে ঘরের ভিতর গিয়ে শার্ট পরিধান করে কাজের উদ্দেশ্যে রওনা হয় এবং তার মা যখন তাকে এসে বলে ঘরের আরও কাজ আছে, সে তখন তার মার কথা না শুনে সে কাজের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে কিছু ছেলের সাথে দেখা হয় যারা তার কাছে টাকা চাইলে তার তার কাছ থেকে সে টাকা না দিয়ে সে চলে যায় এবং এবং সে তো টাকা দেয় না, সাথে করে তাদের সেই বক্সটা, টাকা নেওয়ার বক্সটা সে নিয়ে যায় সাথে করে। সে এতটাই খারাপ ছিল যে সে তাদের বক্সটা নিয়ে যায় এবং সেখান থেকে দ্রুত তার কাজের উদ্দেশ্যে রওনা দেয়। সে আসলে একজন কুলি ছিল। কুলি সে ফ্যাক্টরির মধ্যে বস্তা সেলাই করতো এবং সেখানে এবং সেখান থেকে ফিরে সে মদের দোকানে গিয়ে মদ কিনতো এবং সেখান থেকে মদ খেত এবং সেখানে শিশুদের কাছ থেকে সে যে বক্স চুরি করে নিয়ে এসেছিল সেই বক্স দিয়ে সে মদ কিনে এবং সেটা গিয়ে বারে গিয়ে খায় এবং সেখানে তার সাথে কিছু লোকের সংঘর্ষ হয়, যাতে করে তার সাথে তাদের মারামারি হয় এবং তাদেরকে অনেক পিটায়। সে এমন মাতাল ছিল যে সে তাদেরকে পিটানো শেষ করে রাস্তায় গিয়ে মরে পড়ে রয়েছে। তাকে কেউ ধরছেও না, দেখছেও না, কিছুই করছে না। এইভাবেই এই কাহিনী শুরু হয়। তখন তখন 25 সাল আগের এক সিন দেখানো হয়, যেখানে এক লোককে দেখানো হয় সে তার ছেলের রেজাল্টের কথা শুনে অনেক আনন্দ পেয়েছে এবং তার ছেলেকে জড়িয়ে ধরে এবং তার ছেলে A+ পেয়েছে, সেই খুশিতে তাকে জড়িয়ে ধরে এবং তাকে নিয়ে এক দোকানে গিয়ে ফটোশ্যুট করে। সেখানে সেও তার সাথে ফটোশ্যুট করে, দুজন আলাপ আলোচনা করে এবং দুজন মিলে অনেক সারাদিন সময় কাটায়। পরের সিনে দেখানো হয় একজন মহিলার এক বাচ্চাকে, যারা আসে এবং এক বুড়োর সাথে কথা বলে, যা বলে তার ছেলে 2টা বিয়ে করেছে, তার ঘরের একটা ছেলে আছে। এখন তাকে তার দাদার একটা জিনিস বেছে নিতে হয়, নয়তো সে এখানে থাকবে, নয় তার দ্বিতীয় বউয়ের সাথে থাকবে। তখন তার বাবা তাকে ছেড়ে সে তার দ্বিতীয় বউয়ের সাথে চলে যায় এবং সে এতে রাগান্বিত হয়ে তার বাবার ছবি জ্বালিয়ে দেয় এবং সে অনেক কষ্ট পায়, যাতে করে সে অনেক খারাপ পথে হাঁটতে শুরু করে এবং তার এক বাস্তি ছিল যে তাকে অনেক ভালোবাসা দিত। পরের সিনে দেখানো হয় এক মোটা বন্ধু। আমার জীবনে এক মোটা বন্ধু আছে, শান্ত। এই যে নাম হচ্ছে শান্ত। সে তাকে নিয়ে বিড়ি ধরিয়ে দেয় এবং তাকে বিড়ি খাওয়ার জন্য বলে। সেও তার সাথে সাথে খায়। তা আবার প্রিন্সিপাল দেখে ফেলে এবং তাকে শাস্তি দেয়, তাকে বলে টিসি দিয়ে দেয় এবং এতে করে সে আবার বিড়িতে আসক্ত হয়ে পড়ে এবং সে জুয়া খেলা, বিভিন্ন ধরনের খারাপ কাজ, সব কাজে সে যুক্ত হয়। মদ খাওয়া এবং কোনো কাজে মারামারি, হানাহানি, সব কাজে যুক্ত। এভাবেই সে বড় হয়ে ওঠে। পরে দেখায় 1995 সালের এক সিন, যেখানে সে বড় একটা ক্রিমিনাল হয়ে গেছে এবং সেখানে সে পুলিশের সাথে যুক্ত হয়ে পুলিশের সাথে হানাহানি, মারামারি, সব কাজে সে লিপ্ত হয়। তখন তার বাস্তি, যাকে ছোটোবেলায় দেখানো হয়, তার সাথে তার বিয়ে হয় এবং সেখানে সে আনন্দ উৎসব করে এবং সেখানে এক ভিলেন আসে, যার নাম হচ্ছে মালু। সে আসে, তার সাথেও সে ঝামেলা হয় এবং সেখানে এক নায়িকাকে দেখানো হয়, যাকে দেখতে অনেক সুন্দর এবং তার সাথেও সে ঝামেলা করে। সে তার সাথে কলেজে আসে এবং সেখানেও সে ঝামেলা করে এবং ঝামেলা করার পরে সে রাতে যখন কথা বলতে যায়, বন্ধুরা মিলে আলাপ আলোচনা করছিল যে কিভাবে কি করবে, তখন সেই মেয়ের সাথে আবার দেখা হয়। তাদের সাথে আবার কথা বলে। সেই মেয়ে তার জন্য রান্না করে এনেছে, সেই খাবার খেয়েছে, তার সাথে অনেক ভালো মন্দ কথা বলেছে, তাকে বলেছে যে ভালোভাবে চলতে,
সে তার কথা ফলো করে এবং তার কথা মতো চলে এবং সে বাড়িতে গিয়ে তার মার সাথে বালু ব্যবহার করে, সবার সাথে বালু ব্যবহার করে, তার তার বাস্তি জামাই সবার সাথে বালু ব্যবহার করে। তখন আবার সেই মেয়েকে দেখানো হয় যে শাড়ির দোকানে কাজ করে, সে বিভিন্ন জায়গায় কাজ করে এবং তাকে সেই ছেলের ভালো লাগে, যার নাম মল্লির ভালো লাগে এবং তার সাথে কথা বলতে আসে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। তখন মেয়ে কিছু বুঝতে পারে না এবং বলে, আমি তোমাকে কালকে বলবো। মল্লির সাথে তার আর সম্পর্ক বজায় রাখে। পরের সিনে দেখানো হয় যে সেই ভিলেন যাকে সে লিড দিবে এবং তার সাথে যায়, তার সাথে কথাবার্তা বলে। পরে আবার সিনে দেখানো হয় সেই মেয়েকে মলি ফলো করে এবং তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেই মেয়ে তাকে পাত্তা দেয় না এবং তাকে ইগনোর করে তার কাছ থেকে চলে যায়। আবার আরেকদিন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাও তাকে পাত্তা দেয় না, তাকে আবার ইগনোর করে চলে যায় এবং সে সুন্দরভাবে তার চুলটা কাটে, কিন্তু তাও তাকে পাত্তা দেয় না। আবার তার চুরির দোকানে আসে, সেখানে এসেও তাকে মল্লিকে পাত্তা দেয় না এবং তাকে ইগনোর করে সেখান থেকে দ্রুত সে পালিয়ে যায়। আবার আরেক সিনে দেখানো হয় যে মেলায় সে তার জন্য চুড়ি নিয়ে আসে, তাও দেখে সে সেখান থেকে পালিয়ে যায়, আর তাকে কোনো পাত্তা দেয় না। আবার আরেক সিনে দেখানো যে স্কুলে সে আসে, কিন্তু তাকেও সেখানে পাত্তা দেয় না। এতে করে মলি অনেক আপসেট হয়ে পড়ে। আবার আরেক সিনে দেখানো হয় যে তাকে ছাতা দিচ্ছে, কিন্তু সে ছাতা নিচ্ছে না, যাতে করে মলি কোনোভাবে তার কাছে ভালো মানুষ হতে পারছে না এবং তাকে ইগনোর করে, প্রতিবারই তাকে ইগনোর করতে করতেই সে চলে যায়। এবং আরেক সিনে দেখানো হয় যে মল্লিকে তার ভালো লাগে এবং ভালোবাসতে শুরু করেছে এবং তাকে দেখে সে দ্রুত সেখান থেকে চলে যায়। রাতে বাড়িতে আসে এবং ভাবে মল্লি তার জন্য কী করেছে, তার জন্য সারাদিন বসে রয়েছে এবং তার জন্য কী করেছে, তার জন্য ছাতা নিয়ে গেছে। এবং পরের সিনে দেখানো হয় যে একদিন সকালে তাদের দেখা হয় এবং মল্লিকে সে বলে তার এক বয়ফ্রেন্ড আছে যে তাকে বিয়ে করতে চায়, কিন্তু তাকে বিয়ে দেয় না। এতে করে মল্লি তাকে তার বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসে এবং সেই মেয়ে রেলগেট বসে রয়েছে, তারা দুজন পালিয়ে যাবে। মল্লি সেই কাজটা করে এবং দুজনকে পালানোর জন্য সাহায্য করে, কিন্তু সেই মেয়ে না পালিয়ে বুঝতে পারে যে মল্লি তার জন্য বেস্ট। তাই সে বুঝতে পেরে মল্লিকে তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নেয় এবং তার সঙ্গে না পালিয়ে মল্লির সঙ্গেই চলে আসে এবং মল্লি এতে করে অনেক ভালো মানুষ হয়ে ওঠে। সে জীবনে যত খারাপ কাজ করেছে সব খারাপ কাজ থেকে দূরে থাকে এবং সে একজন ভালো মানুষ, একজন সাধু পুরুষ হয়ে জীবন ধারণ করতে শুরু করে এবং সে যেখানেই যায় সেখানেই তার সেই কল্পনা থাকে এবং সে নিজেকে যে বুঝতে পারে যে সে একজন ভালো মানুষ হয়ে উঠতে পেরেছে এবং সে কোনো খারাপ কাজে যুক্ত হয় না। সে শুধু সেই মেয়ের কথাই ভাবে। পরের সিনে দেখানো হয় যে সে বাইরে ঘুরতে যায় এবং সে মেয়ের জন্য শাড়ি কিনে নিয়ে আসে এবং তাকে নিয়ে বিভিন্ন নদীর ধারে ঘুরতে যায় এবং সে তাকে করে আনন্দে উপভোগ করে এবং সেটা তার বাবা দেখে এবং তার বাবাও এতে করে অনেক খুশি হয়, কারণ তার বাবা অনেক আপসেট ছিল যে তার ছেলে এই খারাপ কাজে যুক্ত, এই দেখে তার বাবা অনেক খুশি হয়। পরের সিনে দেখানো হয় সেই বোটকা বন্ধু যাকে দেখতে আমার শান্ত বন্ধুর মতো, তাকে দেখানো হয় এক সিনে। পরে তাকে নিয়ে যায় পতিতালয়ে, যেখানে অনেক মেয়ে ছিল, একটা মেয়ে ছিল যার সাথে তাকে রাত কাটানোর কথা বলে, তখন তাকে নিয়ে যায় সেখানে। কিন্তু মল্লি এখন ভালো হয়ে গেছে, সে কোনো খারাপ কাজে যুক্ত হতে চায় না। তখন সেই মোটা বন্ধু তাকে জোর করে এবং সেখানে নিয়ে যায়। তখন সেখানে পুলিশ এসে পড়ে এবং তাদের সাথে ধস্তাধস্তি হয়। তখন মল্লি কোনোভাবে তাদেরকে বোঝাতে পারে না সে যে খারাপ কাজ ছেড়ে দিয়েছে এবং ভালো মানুষ হয়ে গেছে। তখন সেই আবার এই পুরান পুলিশের সাথে দেখা হয়, যার সাথে আগে তার সংঘর্ষ হয়েছিল এবং যুদ্ধ হয়েছিল। তখন তাদের মধ্যে তারা অনেক খারাপ কাজ করতে শুরু করে। তখন আবার তাকে
তাকে বাঁচানোর জন্য তার বাবা আবার আসে। তখন তিনি তিনি সেই পুলিশের পায়ে ধরে মাপ চায় যে তার ছেলেকে ছেড়ে দিতে, তার ছেলেকে কারাবাস না করাতে, এবং তার ছেলে না মেনে তার বাবাকে অপমান করে সেখান থেকে পাঠিয়ে দেয়। কারণ তার বাবাকে সে ঘৃণা করে, তার বাবাকে সে পছন্দ করতে চায় না। পরের সিনে দেখানো হয় সে কোনোভাবেই সে বাড়ি ফিরবে না, তার বাবাকে সে ঘৃণা করে। তারপর তারপর সবাই অবাক হয়ে পড়ে এবং তার বাবা এতে অনেক কষ্ট পায়। সে সে কী করে বুঝতে পারে না, তার ছেলে, তার ছোটোবেলাতে মানুষ করা ছেলে তার কথা শুনতে চায় না, সে এটা বিশ্বাস করতেই পারে না। তখন মলি কারাবাসে বসে থাকে এবং পরের দিন সকালে বাড়ি ফিরে এসে দেখে তার বাবা মারা গেছে এবং সবাই কান্না করছে। কিন্তু এতে মলির কোনো কিছু হয় না, কারণ সে এসেই সোফায় শুয়ে পড়ে। তখন আরেক সিনে দেখানো হয় যে একটা লোক তাকে ছুরি আঘাত করে মেরে ফেলছে এবং সে হচ্ছে তার সে তাকে বলছে এক লোক ভিলেন মেরে ফেলছে, কারণ সে হচ্ছে তার ছোট ভাই মনে করে যে তার জন্যই তার বাপ মারা গেছে, এই জন্য তাকে মারার জন্য সেখানে যায়। পরের সিনে দেখানো হয় যে লোককে বলে তার বাপকে পোড়ানোর জন্য, কিন্তু সে রাজি হয় না। তার সৎ মা যখন আসে তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। তখন তার ভাইয়ের সাথেও ঝামেলা হয়, তার ভাইকেও সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তখন আগের সিন দেখানো হয় যখন তার মেয়ের সাথে ভালো সম্পর্ক ছিল, সেই মেয়ে ছিল সেই পুলিশের মেয়ে। তখন সে তাকে বিয়ে করার প্রস্তাব করে। তাদের মন্দিরে দেখা হয়, তারা ভালোভাবে জীবন অতিবাহিত করছিল। তখন মুরলির সাথে এক লোকের ঝামেলা হয়। সেখানে অনেক মারামারি হয়, কাটাকাটি হয়। মারামারি শেষে তারা বিভিন্ন ঝামেলা ফেস করে সেই মেয়েকে মলি তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মলিকে আবার তার গোডাউনে নিয়ে যায়। সেখানে তারা ঘুরে মলি অনেক খুশি, কারণ তার বিয়ে হবে, সেই মেয়ের সাথে বিয়ে হবে। তখন সেই মেয়েকে সে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, বিভিন্ন জায়গায় খেতে নিয়ে যায়, তার সাথে ভালো ব্যবহার। তখন তামিল অনেক গান শুরু হয়, সেই গান তাদের মধ্যে সম্পর্কটা অনেক ভালোই চলছিল, তারা অনেক সুন্দরভাবে জীবন অতিবাহিত করছিল। কিন্তু অনেক সময় অতিবাহিত করার পরে তাদের জীবনে অনেক ঝামেলার সৃষ্টি হয়। সেই ভিলেন আবার তাদের মধ্যে আবির্ভাব হয়, যাকে প্রথমে দেখানো হয়, যা তাদের ক্ষতি করার চেষ্টা করে। মল্লির গোডাউনে সেই ভিলেন আক্রমণ করে, যা পরে তাদের গোডাউন জ্বালিয়ে দেয়। এতে মল্লি অনেক শোকাহত হয় এবং সেই গোডাউনকে প্রতিহত করার জন্য অনেক চেষ্টা করে, গোডাউনকে ঠিক করার জন্য, কিন্তু পারে না। পরের দিন সকালে যখন বিচার কার্য হয়, তখন সবাই মল্লিকে দোষারোপ করতে শুরু করে, কিন্তু এতে মল্লি অনেক রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় যে মল্লিকে সেই মেয়ে রিং দিয়েছে, তার সাথে বিয়ে করতে চায়। এতে মল্লি অনেক খুশি হয়ে গেছে এবং সে ভালো মানুষ হয়েছে। এরপরে মোটা বন্ধুকে দেখানো হয় যে অনেক খারাপ কাজ করে, যাকে দেখতে আমার বন্ধু শান্তর মতো। শান্ত কিন্তু এতই খারাপ কাজ করে। শান্ত আর এই মোটা দুইটা এক সমান। পরে এই পুলিশকে দেখানো হয় যে তার মেয়ের সাথে রান্না করছে, মেয়ের সাথে সময় অতিবাহিত করছে, মেয়ের সাথে তার জীবন অতিবাহিত করছে। পরে এতে মলি জানতোই না যে তার আর মেয়ে। পরে মলি পরের দিন সকালে তার বাড়িতে যায় মেয়েকে দেখতে, এবং সেখানে জানতে পারে যে তার বাবা হচ্ছে পুলিশ। পরে তাদের মধ্যে কথাবার্তা হয়। তার বাবা বলে, তোমার বিয়ের সময় তোমার বাবা আর নাম তোমার সাথে লিখতে হবে। তখন মল্লি এতে রাজি হয় না, কারণ মল্লি কোনোভাবেই চায় না যে তার বাবা এতে সামিল হোক। পরে তার মেয়ে আসে এখানে। মেয়ে আসার পরে সেখানে অনেক ঝামেলা হয় এবং মল্লি তার বাবাকে অনেক খারাপ কথা বলে সেখান থেকে চলে যায়, এবং যাওয়ার সময় সে আর পিছন ফিরে চায় না, এবং তার বন্ধু আসে সেই মেয়ের সাথে কথা বলতে। কিন্তু পরের দিন
আবার সেই মেয়ের বিয়ে ঠিক হয়ে যায়। তাকে পাত্র দেখতে আসে, কিন্তু এতে করে মেয়ে কোনোভাবে রাজি হতে চায় না, কারণ সে মল্লিকে ভালোবাসে। তো পরে আবার আরেকদিন মল্লির সাথে দেখা করতে সেই মেয়ে তার বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে মল্লি তাকে কোনো পাত্তা দেয় না। তখন সেই মেয়ে মল্লির সাথে কথা বলে যে আমার বিয়ে কয়দিন পর, তুমি আসবে, অবশ্যই আসবে। পরে এতে মল্লিকে তার কার্ড দিয়ে যায়। তখন মল্লি অনেক কষ্ট পায়, কারণ সে জানতোই না যে এভাবে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে। তখন তখন মল্লি অনেক শোকাহত হয়ে পড়ে এবং নিজে বুঝতে পারে না সে কি করবে। তখন এই পুরানো সিন দেখেন, যেখানে তার ভাই তাকে আক্রমণ, 2005 সালের সিন দেখেন, যেখানে তার ভাই আক্রমণ করেছে। পরে সে হাসপাতালে বসে রয়েছে এবং তার সাথে তার মার কথাবার্তা হয়। তার মা তাকে বলে, তুমি তাড়াতাড়ি তুমি তাড়াতাড়ি শিবাকে ফিরিয়ে আনো, এবং তোমার বাবা কোনো খারাপ কাজ করেনি, কারণ তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো, কোনো দিন তোমাকে কষ্ট দেয়নি। পরে আবার বিবাহর সিন দেখানো হয়, যেখানে সেই মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। তখন সেখানে মুলিয়া আসে এবং সেখানে এসে অনেক মানে খারাপ আচরণ করতে শুরু করে। সেখানে সে বিয়ে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবে বিয়ে থামাতে পারে না। সে অনেক চেষ্টা করার পরেও সেখানে সে বিয়ে থামাতে পারে না। সে মল্লিকে যে গিফট দিয়েছিল সেই গিফট আবার ফিরিয়ে দেওয়ার জন্য মল্লি আসে এবং সেই গিফট দিয়ে মল্লি চলে যেতে শুরু করে। ঠিক তখনই তার বন্ধু এসে বলে যে কাবেরী আত্মহত্যা করেছে। সেই কথা শুনে সে দ্রুত সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে কাবেরী তার গলায় দড়ি বেঁধে সেখানে আত্মহত্যা করেছে এবং তার বাবা দরজার সামনে বসে রয়েছে এবং সে কোনোভাবে বিশ্বাস করতে পারছে না এটা যে কাবেরী। তখন দ্রুত সে এখানে এসে দেখে সে ঝুলে রয়েছে এবং তার পায়ে তার মা ধরে রাখছে এবং সে এতে অনেক কষ্ট পায়। সেখানে যারা লোক ছিল তারা সবাই মল্লিকে দোষারোপ করছে এবং মল্লিকে মারধর শুরু করে। মল্লি কোনোভাবে বুঝাতে পারছে না যে এতে সে যুক্ত ছিল না। তখন তার বাবা অনেক কষ্ট পায় এবং তাকে সেখানে অনেক লোক ধরে মল্লিকে মারা আর পরে তাকে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে সিনে দেখানো হাসপাতালে মল্লি শোকাহত এবং হাসপাতাল থেকে সে বাড়ি ফিরে আসছে এবং বাড়ি ফিরে আসার পরে সেই বুড্ডা ভিলেনের সাথে দেখা হয়, যে বুড্ডার জন্য সে এই কাহিনী হচ্ছে যে পরের সিনে দেখানো হয় সেই বুড্ডাকে মেরে সে রক্তাক্ত করে দিয়েছে এবং হাত দুটো ভেঙে ফেলেছে এবং তার সেই সৎ ভাইকে দেখানো হয় যে তাকে ছুরি আঘাত করেছিল এবং সে তার সৎ ভাইকে সেখান থেকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। পরে তার সৎ ভাইকে তার বাড়িতে নিয়ে আসে এবং পরের সিনে দেখানো হয় যে সে তার শ্বশুরের কাছে যায় এবং সেখানে গিয়ে মাপ চায়। সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে এবং সে বুঝতে পারে সে তার বাবার সাথে অনেক অন্যায় করেছে এবং সে বুঝতে পারে যে তার সৎ ভাইয়ের সাথে সে অনেক অন্যায় করেছে এবং তার শ্বশুরের কাছে সে মাপ চায় যে তাকে মাপ করে দিতে। সে কাবেরীকে হারিয়ে অনেক কষ্টে আছে, সেটা তাকে বোঝাতে চায় এবং সেই কথা শুনে তাকে তার শ্বশুর মাফ করে দেয় এবং তাকে বলে একজন ভালো মানুষ হয়ে চলতে। তখন সে তার গার্লফ্রেন্ড কাবেরীর কাছে আসে এবং সেখানে তার ফটোর দিকে তাকিয়ে থাকে। তখন সে সেখানে কান্না করে দেয় এবং কান্না করে সে তার সৎ ভাইয়ের সাথে দেখা করে সে আবার মন্দিরে ফিরে আসে। সেখানে সে গিয়ে দেখে সে সেখানে বসে পড়ে এবং সে জীবনে কি কি ভুল করেছে তার সংশোধনের চেষ্টা করে। সে সর্বপ্রথম ভুল করেছিল তার স্যারের সাথে বেয়াদবি করে।
যখন তার স্যার তাকে টিসি দিয়ে দেয় তখন সে সেই টিসির কাগজ ছিঁড়ে ফেলে এবং তার স্যারকে অনেক অপমান করে। পরে দ্বিতীয় ভুল করেছিল সে তার শ্বশুরের সাথে বেয়াদবি করে, আর তৃতীয় ভুল করেছিল তার বাবার সাথে বেয়াদবি করে, যার ফলে তার বাবাকে সে হারিয়ে ফেলে এবং সে এভাবেই তার জীবনে সব কিছু হারিয়ে ফেলে। এখন তার জীবনে কেউ নেই, সে সব কিছু বুঝতে পারে, তার সুখ দুঃখ আনন্দ সব কিছু সে হারিয়ে ফেলে। তার জীবনে যতটুকু সুখ ছিল তা এক নিমিষে সে হারিয়ে ফেলেছে। এবং পরের সিনে দেখানো হয় যে তার মা সেখানে আসে এবং সে সেই এই কষ্ট না সইতে পেরে সে মারা যায় এবং তার মা এখানে এসে নিশ্চুপ হয়ে বসে থাকে এবং তার দিকে তাকিয়ে থাকে এবং কান্না করতে শুরু করে। এভাবে এই কাহিনী শেষ হয়। সবাই তার জন্য অনেক কান্না করে, তার মা, তার বাস্তি সবাই তার কে অনেক ভালোবাসতো। সবাই সে তার ভুলের জন্য তার বাবাকে, তার বউকে, তার তার জীবনকে সে হারিয়ে ফেলেছে। এভাবে এই কাহিনী এখানে শেষ হয়। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। গুড বাই।